ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ দিন আগে তার হাতেই ঘটে গেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড। অথচ তার অসহায়ত্ব আর কষ্টের কথায় ভুলে গিয়েই সেই গৃহকর্মীকে কাজ দিয়েছিল পরিবারটি। কিন্তু সেই গৃহকর্মীর হাতে শেষ হয়ে গেল পুরো একটি পরিবার। আয়েশাকে আটকের পর পুলিশ জানিয়েছে চুরিতে বাধা দেওয়ার কারণে খুন করা হয় মা ও মেয়েকে। কিন্তু সত্যিই কি তাই? শুধুমাত্র চুরি করে ধরা পড়ার কারণেই অমন নৃশংসতা? চুরি থেকে বাঁচতে কেউ কি কাউকে ৩০ বার ছুরি দিয়ে আঘাত করে? তাহলে কি কিছু লুকাচ্ছে গৃহকর্মীটি? আসল ঘটনা কি বের করতে পারবে পুলিশ প্রশাসন? এমন অনেক প্রশ্নের জন্ম হলেও আপাতত উত্তর মিলছে না। মোহাম্মদপুরের এই ঘটনা আরও একটি প্রশ্নের জন্ম দিয়েছে। সেটা হলো, গৃহকর্মী নিয়োগে কি আরও সতর্ক হওয়ার সময় এসে গেছে? গৃহকর্মীদের টুকটাক চুরির ইতিহাস হাজারো, তবে এভাবে খুনের ঘটনা মোটেও নিয়মিত নয়। আয়েশা আগেও চুরির ঘটনা ঘটিয়েছিল। গত জুলাই মোহাম্মদপুরেরই বাবর রোডের একটি বাসা থেকে আয়েশা ৮,০০০ টাকা চুরি করেছিল বলে থানায় অভিযোগ করা হয়েছিল। কিন্তু ৮,০০০ টাকা চুরিকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি পুলিশের কাছে। তারা চোরকে ধরার চেষ্টাও করেনি। সেই চুরির ঘটনার পর আয়েশা নতুন করে কাজ খুঁজে নিয়েছে, ঘটিয়েছে আরও একটা ঘটনা। তবে এবার আর চুরি করেই ক্ষান্ত হয়নি কৈশোর পেরোনো গৃহকর্মীটি। কেড়ে নিয়েছেন ২টি জীবন, শেষ করে দিয়েছেন একটা পরিবারের সব স্বপ্ন। বোঝা যাচ্ছে কাজ নয়, চুরি করাটাই পেশা আয়েশার। যে কারণে কোথাও কোনো প্রমাণ রাখেনি গৃহকর্মীটি। ছিল না তার মোবাইল, কোথাও কোনো ছবিটা পর্যন্ত নেই। মাঠ গুছিয়ে নেমেছিল আয়েশা। তবে পুলিশ এবার আর এড়িয়ে যায়নি, যে কারণে ক্লু না থাকার পরেও বাঁচতে পারেনি সে। পুলিশ বলছে, মোহাম্মদপুর থানার অতীতের বিভিন্ন মামলা ও জিডির তথ্য বিশ্লেষণ করে আয়েশাকে শনাক্ত করা হয়। যদি পুলিশ আগে পদক্ষেপ নিত, তাহলে হয়তো নৃশংসতার শিকার হতে হতো না মোহাম্মদপুরের মা ও মেয়েকে। খুনি আয়েশা হত্যার দায় স্বীকার করে জানায়, কাজে যোগ দেওয়ার ২য় দিন সে ২,০০০ টাকা চুরি করে। ৩য় দিন টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদের সময় গৃহকর্ত্রীর সঙ্গে তার তর্ক হয়। ৪র্থ দিনে সুইচ গিয়ার চাকু লুকিয়ে নিয়ে বাসায় আসে। এদিনও টাকা চুরির বিষয়টি নিয়ে তর্ক হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আফরোজা ফোনে তার স্বামীকে কল দেওয়ার চেষ্টা করলে পেছন থেকে ছুরি মারে আয়েশা। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে গৃহকর্মী। একই সময় মায়ের চিৎকার শুনে ঘুম থেকে ওঠা নাফিসা বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে। নাফিসা ইন্টারকমে গার্ডকে ফোন দিতে চাইলে আয়েশা ইন্টারকমের মূল তার ছিঁড়ে ফেলে। আয়েশার ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে দুজনেরই মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, আয়েশাকে সন্দেহ করা হলেও বড় চ্যালেঞ্জ ছিল গৃহকর্মী আয়েশার কোনো ছবি, এনআইডি, মোবাইল নম্বর বা পরিচয় সংরক্ষিত না থাকা। সিসিটিভির ফুটেজেও তাকে চেনার মতো কোনো স্পষ্ট ভিজুয়াল পাওয়া যায়নি। কারণ সে প্রতিবারই বোরকা পরে মুখ ঢেকে আসা যাওয়া করত। ঢাকা শহরে কয়েক লাখ গৃহকর্মী কাজ করেন। প্রতিদিনই ছোটখাটো ঘটনা ঘটে সেখানে। হয়তো ছোট বলে তাদের বের করে দেওয়া কিংবা এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে সবার মাঝে। মোহাম্মদপুরের এই ঘটনাতেও অবহেলার বিষয়টি স্পষ্ট। আয়েশাকে কাজে নিয়োগ দেওয়া হলেও তার কোনো ছবি, আইডি কার্ড কিংবা ফোন নাম্বার নেওয়া হয়নি। তারই ফায়দা তুলতে চেয়েছে গৃহকর্মীটি। এই ঘটনা আবারও কি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, গৃহকর্মী বিশ্বস্ত হওয়াটাই সবচেয়ে জরুরি? শুধুমাত্র চুরি ঘটনাকে কেন্দ্র করেই কি জীবন দিল মা ও মেয়ে, নাকি ভেতরে লুকিয়ে আছে আরও বড় কোনো ঘটনা? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।